স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে যদি অটোমেশন দিয়ে সার্চ মারো তাহলে দেখবে অটোমেশন হোম একটা আছে, অটোমেশন প্রসেস। বেসিক্যালি সেটা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের অটোমেশন করা সম্ভব। এখানে তুমি দেখবে ফ্লো, অ্যাপ্রুভাল প্রসেস, নেক্সট বেস অ্যাকশন, এই ধরনের অটোমেশন হয়। এটা এখনো বিটা ফেলেছে। আমরা আজকে যে ডিসকাস করবো সেটা হচ্ছে ফ্লোস। সেলসফোর্সে অটোমেশন করার এখন অনলি প্রসেসেস ফ্লোস। আগে অটোমেশন আরো ভাবে করা যেত। অটোমেশন আমাদের ওয়ার্কফ্লো রুলস দিয়ে করতাম, প্রসেস বিল্ডার দিয়ে করতাম। এগুলো এখন অবসলেট হয়ে গেছে, তো এইগুলো নিয়ে আর আমরা চর্চা করবো না। ঠিক আছে, তো উইল গো ইনটু ফ্লোস। আচ্ছা, ফ্লো ফ্রম স্ক্র্যাচ কিছু টেমপ্লেট ইউজ করা যাবে, অ্যাডভান্স টপিক সেসব নিয়ে আলোচনা করবো না, ফ্রম স্ক্র্যাচই দেখি। আচ্ছা, টিপিক্যালি আমরা ফ্লোটা লিমিটেড রাখবো এই তিনটে ফ্লোর মধ্যে, একটা, দুটো, তিনটে। এই তিনটে ফ্লো খুব ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, স্ক্রিন ফ্লো কি? স্ক্রিন ফ্লো মানে হচ্ছে আমি যদি কোনো অটোমেশন তৈরি করি যেখানে আমার ইউজার থেকে কিছু ইনপুট চাই, ঠিক আছে, তার মানে স্ক্রিন দরকার হবে, তখন আমার স্ক্রিন ফ্লো ইউজ হবে। রেকর্ড ট্রিগার্ড ফ্লো মানে আমি এখন একটা রেকর্ড যখন ক্রিয়েট করছি, আপডেট করছি বা ডিলিট করছি, মানে সেভ বাটন যখন ক্লিক করছি তখন অটোমেটিক্যালি আমি যদি কোনো কাজ করতে চাই তাহলে রেকর্ড ট্রিগার্ড ফ্লো। আর স্কেজুল ট্রিগার্ড ফ্লো মানে হচ্ছে ধরো বিভিন্ন টাইম ইন্টারভ্যালে অটোমেটিক্যালি একটা লজিক ফায়ার করে যাবে, এখানে না আছে ইউআই, কিন্তু কোনো রেকর্ড সেভও হচ্ছে না, মানে কোনো ইউজার ইনপুট নেই, অটোমেটিক্যালি রাত্রি 12টা নাগাদ একটা একটা কিছু চলছে এবং তাতে কিছু কাজ হচ্ছে। এনি কোয়েশ্চেনস, এনি কনফিউশন? এই ফ্লোটা মানে হচ্ছে এখানে আমি একটা স্ক্রিন বানাতে পারি ইউজার থেকে কোনো যদি ইনপুট নিতে চাই। ইউজার ইনপুট মানে এই যে ধরো আমার যদি এখানে এটা নিউ হয়, এটা একটা স্ক্রিন, এটা একটা স্ক্রিন। তো এই স্ক্রিন এরকম একটা যদি ইনপুট আমার দরকার হয়, একটা স্ক্রিন দরকার হয়, তাহলে আমি একটা এই ফ্লোটা ইউজ করবো, স্ক্রিন ফ্লো। যদি নতুন স্ক্রিন বানাতে হয় তাহলে স্ক্রিন ফ্লো ইউজ করবো। যদি অটোমেটিকলি কোনো কাজ করতে চাই, যেমন ধরো এই বাটনটা যখন এই অ্যাকাউন্টটার যদি ধরো একটা নতুন নিউ অ্যাকাউন্ট যখন আমি তৈরি করব, তখন যদি অটোমেটিকলি আমি কোনো কাজ করতে চাই এই বাটন ক্লিক সেভের সময়, তাহলে এইটা ইউজ করব। আর আমি যখন একটা নতুন রেকর্ড তৈরি করছি, বা যদি এখানে এই যে কোনো একটা এক্সিস্টিং রেকর্ডে এডিট বাটনটা ক্লিক করি, তাহলে সেভ বাটনটা আসবে তো নাকি? একটা সেভ বাটন আছে, তার মানে আমি রেকর্ডে কোনো আইদার ক্রিয়েট করছি বা রেকর্ড চেঞ্জ করছি। রেকর্ড চেঞ্জ, ক্রিয়েট যে ফাংশনস গুলো হচ্ছে সেই সময় যদি অটোমেটিক্যালি আমি কোনো কাজ করতে চাই, তাহলে রেকর্ড ট্রিগার্ড ফ্লো launches when a record is created, updated or deleted. This flow runs in background. তার মানে কোনো ইউআই নেই, কোনো স্ক্রিন নেই, ঠিক আছে। এটা হচ্ছে স্ক্রিন আছে, আর এটাতেও কোনো স্ক্রিন নেই, কিন্তু এটা লঞ্চেস অ্যাট এ স্পেসিফাইড টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ফর ইচ রেকর্ড ইন আ ব্যাচ। ঠিক আছে, দেখি এক একটা করে। আগে আজকের টপিক এইটা, রেকর্ড ট্রিগার ফ্লো। রেকর্ড ট্রিগার ফ্লোতে আমি কি করবো? একটা রিকোয়ারমেন্ট এলো, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ধরে নাও আমি আগে যেগুলো আছে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। আমার মনে হয় যে টেস্টিং এর জন্য আগে ফ্লো বানানো ছিল, সেগুলো ডিঅ্যাক্টিভেট করে।
নিউ ফ্লো করলাম, রেকর্ড ট্রিগার ফ্লো। আচ্ছা, রেকর্ড ট্রিগার ফ্লো দু রকম ভাবে বানানো যায়। এটা অটো লেআউট, এটা ফ্রি ফর্ম। অটো লেআউটে কি করা হয়, ফ্লোটা এরকম বাইরে খুলে এইখানটায় ক্লিক ফিক করে করা হয়, আমার একটু দেখতে অসুবিধা হয়। এটা আমরা ফ্রি ফর্মে নিয়ে চলে এলাম, একটা ক্যানভাস স্ক্রিন পেলাম, কি করা যায় সেটা আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, প্লে উইথ বোথ দ্য ফর্মস। ঠিক আছে, আচ্ছা, রেকর্ড ট্রিগার ফ্লোর দুটো ভ্যারাইটি আছে। কি ভ্যারাইটি আছে? একটা হচ্ছে বিফোর সেভে ফায়ার করা যেতে পারে, আর একটা হচ্ছে আফটার সেভ ফায়ার করতে পারি। বিফোর সেভে কোনটা কখন ফায়ার করব, আফটার সেভে কখন ফায়ার করব, ক্লিয়ার কাট রুল আছে। ঠিক আছে, ইউ হ্যাভ টু ফলো দিস। বিফোর সেভে আমি রেকর্ড ট্রিগার্ড ফ্লো যখন ফায়ার করব, তখন ইফ আই এম আপডেটিং দ্য রেকর্ড which is fire working on the record which is firing the flow। ঠিক আছে, তাহলে কি মানে দাঁড়ালো, বিফোর সেভ আমি তখন ইউজ করব যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডেই আমি যদি কোনো চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এনি ওয়ার্কিং অন এনি আদার রেকর্ড which is not firing in the flow। ঠিক আছে, হয়ে যাচ্ছে? এনি কোয়েশ্চেন্স, এনি কনফিউশন? মানে এখানে বলতে চাইলো যে ধরো অ্যাকাউন্ট অবজেক্টে হ্যাঁ, কোনো সেভ করলাম, তো অ্যাকাউন্ট অবজেক্টেরই রিলেটেড কিছু অবজেক্ট নিয়ে কথাই হচ্ছে না এখানে, রেকর্ড কথাটা বলা হচ্ছে। মানে অ্যাকাউন্ট অবজেক্টের কোনো রেকর্ড অবজেক্টের সাথে কোনো রিলেশনশিপ নেই, রেকর্ডের সাথে রিলেশনশিপ। মানে কোনো ফিল্ড আমি মিস করে গেলাম দিতে, তখন যে ইয়েটা দেখাবে স্ন্যাকটা, সেটা বলছি কি দেখাচ্ছি কি কোন সময় এইটা বিফোর সেভ ইউজ করবো, কোন সময় আফটার সেভ ইউজ করবো, সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি? যদি যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করবে, মানে যে রেকর্ডটা আমি সেভ বাটন ক্লিক করছি সেই রেকর্ডেই যদি কোনো ফিল্ডে চেঞ্জ করি তাহলে বিফোর সেভ ইউজ করব। যদি ওই রেকর্ডটা বাদ দিয়ে অন্য কোনো রেকর্ড ক্রিয়েট করি, আপডেট করি, তাহলে আমি আফটার সেভ রেকর্ড করব। ক্লিয়ার? আচ্ছা, বিফোর সেভে ক্রিয়েট মোডে does not have record ID created। ঠিক আছে, যদি ক্রিয়েট মোডে বিফোর সেভ ফায়ার করো তখন রেকর্ডের আইডি কিন্তু অ্যালোকেট হয়নি। ক্লিয়ার? ক্রিয়েট মোড মানে আপডেটের যদি যখন চলবে, আপডেটে কিন্তু রেকর্ড আইডি তখন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, কিন্তু ক্রিয়েট যদি করতে যখন রেকর্ড, তখন কিন্তু রেকর্ড আইডি তৈরি হয়নি। ঠিক আছে, এখানে রেকর্ড আইডি অলওয়েজ অ্যাভেলেবেল। মানে যে হওয়ার পর তো হবে, হ্যাঁ সেভ হওয়ার পর তো রেকর্ড আইডি দিয়ে দেবে। ঠিক আছে, এটা খুব ক্লিয়ার, কিন্তু এটা কখন মানে খুব ক্লিয়ারলি বুঝতে হবে এই দুটোর মধ্যে তফাৎ। ঠিক আছে, তাহলে এইটার সময় এইটা মানে এটা ইন্টারচেঞ্জেবল ইউজ করতে পারবো না। ঠিক আছে, এতে কি করতে পারি, আমি আপডেট বা গেট রেকর্ড করতে পারি, রেকর্ডস আর আপডেট রেকর্ড। কোন রেকর্ডটা? যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে। গেট রেকর্ডস মানে অন্য রেকর্ডস গেট করতে পারি, তার মানে সিলেক্ট করে চালাতে পারি, যেটা আগের দিন দেখেছিলাম আমরা। ঠিক আছে, এখানে কি করতে পারি, গেট রেকর্ড করতে পারি, ক্রিয়েট রেকর্ড করতে পারি, আপডেট রেকর্ডস করতে পারি, ডিলিট রেকর্ড করতে পারি। ক্লিয়ার? অনেক কিছু কাজ করতে পারি, তাই না? কিন্তু এটা মাথায় রেখো, এগুলো কিন্তু অন্য রেকর্ডস, যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেইটা নয়। ক্রিয়েট যদি করতে চাই অন্য রেকর্ড, আপডেট যদি করতে চাই অন্য রেকর্ড যদি ডিলিট করতে চাই সেগুলো আমি করতে পারবো। এখানে কিন্তু অন্য রেকর্ড আপডেট করতে পারবো না, ডিলিটও করতে পারবো না, ক্রিয়েটও করতে পারবো না।
ক্লিয়ার? যদি দেখি তাহলে বুঝতে পারবে এখানে কি রেকর্ড মানে কি বলছে বুঝতে পারছি না এখন। যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেটা বাদ দিয়ে অন্য কোনো রেকর্ডে যদি কাজ করতে চাই, এক্সাম্পল দেখা যাক। দেখান স্যার তাহলে বুঝতে আচ্ছা, আমার একটা রিকোয়ারমেন্ট আছে। কি রিকোয়ারমেন্ট? অ্যাকাউন্ট যখন সেভ হবে তখন অটোমেটিক্যালি আর ওটা অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভেট করে আমি সেভ করি তাহলে অটোমেটিক্যালি ডেসক্রিপশনে লেখা হয়ে যাবে কোন সময় অ্যাকাউন্টটাকে আমি অ্যাক্টিভেট করলাম। এটা আমার রিকোয়ারমেন্ট। বিফোর ক্লিয়ার ফ্লো ইউজ করব নাকি আফটার ফ্লো ইউজ করব? রিকোয়ারমেন্ট কি আবার শোনো ভালোভাবে। আফটার ফ্লো আফটার update the description of an account record when activated বিফোর ফ্লো with the current date time. বিফোর ফ্লো কজন বিফোর বললো, কজন আফটার বললো, Before. কেন বললো সেটা বলো। বিফোর বিফোর কজন বলছে? ভোট করো, দেখি ভোটের লেখো সবাই একজন। কে কে বিফোর বলছে, কে কে আফটার বলছে, কে শুরু টাইপ করো সবাই। লেখাটা রিকোয়ারমেন্টটা বুঝতে পারোনি এখনো? এক লাইনের রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছি। এটা বোঝা যাচ্ছে রিকোয়ারমেন্টটা কি? হ্যাঁ। কি রিকোয়ারমেন্টটা বলো? রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাকাউন্টের একটা রেকর্ড যে কোনো, তার যদি আমি ওই অ্যাক্টিভেট করি, একটা মানে একটা ফিল্ড আছে অ্যাক্টিভেট করলাম, তাহলে অন্য একটা ফিল্ড ডেসক্রিপশন সেখানে আপডেট হয়ে যাবে কারেক্ট, ওই কারেন্ট ডেট। এটাই রিকোয়ারমেন্ট। এবার এইটা যদি আমি করতে হয় অটোমেটিক করতে চাইছি, তার মানে অটোমেশন লিখতে হবে। অটোমেটিক যদি কোনো কাজ করতে চাই তাহলে অটোমেশন লিখতে হচ্ছে, তাহলে ফ্লো দিয়ে করব। এবার বিফোর ফ্লো দিয়ে করব নাকি আফটার ফ্লো দিয়ে করব? বিফোর ফ্লো ইয়েটাতে তো আপডেটই হয় না। আফটার যেটা বাঁ দিকে আপনি লেফট হ্যান্ড সাইডে যেটা লিখেছিলেন ওটা তো আপডেট হয়নি। হয়তো বললো দেখালেন তো আপডেট তো শুরুতেই হয়। ও আচ্ছা, এটা রিকোয়ারমেন্ট, এটা রিকোয়ারমেন্ট নয়। কেন বিফোর ইউজ হবে সেটা বলতে হবে ক্লিয়ার কাট। দেবমাল্য বলেছে বিফোর, কেন বলেছে দেবমাল্য বিফোর কেন? বিফোর কেন কি? ফার্স্ট কথা হচ্ছে সেম অফ রেকর্ড, সেম রেকর্ড, সেম রেকর্ডেরই আমি আপডেট করছি, তাই জন্য কোনো আমার দরকারই নেই, আইডি দরকার নেই। আইডির সাথে কোনো রিলেশন নেই, মানে অন্য রেকর্ড করছি না, আমি তো সেম রেকর্ড করছি। অনিরুদ্ধ বলো আফটার কেন নয়? সেম রেকর্ডটাই নয় বলে কি? ওই সেম রেকর্ডের জন্যই তো শুধুমাত্র ওই বিফোর সেভ যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করবে সেই রেকর্ডেরই অন্য একটা ফিল্ডে চেঞ্জ করব, তাই তো? আমি সেভ বাটন যখন ক্লিক করব অ্যাকাউন্টে তখন অটোমেটিক্যালি তার ডেসক্রিপশন ফিল্ডটা আপডেট হয়ে যাবে, তাই তো? এটাই তো রিকোয়ারমেন্ট। আমরা যে রেকর্ডটা ফ্লোটা ফায়ার করছে সেই রেকর্ডের উপরই চেঞ্জ করছি। ক্লিয়ার কাট বিফোর ফ্লো রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? কারোর কোনো কনফিউশন আছে? না। তাহলে বানানো যাক ফ্লোটা। একটা জিনিস একবার দেখাবো। কি বলো? ওই ওটা করলাম আর কি, ওই জিনিসটা ভ্যালিডেশন রোলটা একবার জাস্ট দেখাবো কি? পরে হবে, এখন কাজের ইয়ের মধ্যে নয়, ক্লাসের মধ্যে। মন দিয়ে ক্লাসটা করো। তাহলে প্রথমে যেটা করব আমরা, ফ্লোটা কোন অবজেক্টে চালাচ্ছি সেটা সিলেক্ট করব, অ্যাকাউন্ট। কোন সময় চালাবো সেটা সিলেক্ট করব, যখন রেকর্ডটা ক্রিয়েট করছি নাকি যখন রেকর্ডটা আপডেট করছি, নাকি রেকর্ডটা যখন ক্রিয়েট আর আপডেট করছি, নাকি রেকর্ডটা ডিলিট করছি। আমার যে রিকোয়ারমেন্ট আছে সেটার জন্য আমি কোনটা ইউজ করব? সেকেন্ড কেন? শুধু আপডেট। কেন কেন? সরি রেকর্ড ক্রিয়েটেড এন্ড আপডেটেড। তখন কেন? কেন কি একটা আপডেট করছি, একটা ক্রিয়েট করছি। কি আপডেট করছি, কি ক্রিয়েট করছি? আপডেট হচ্ছে অ্যাক্টিভেটটা আপডেট করতে হবে। আমার রিকোয়ারমেন্টটা ভালোভাবে পড়ে বলো এটা কোনটা হবে। অ্যাকাউন্টটা আপডেট হচ্ছে আর রেকর্ডটা
আচ্ছা, আপডেট ডেসক্রিপশন ফিল্ড আর অ্যাক্টিভেট কারেন্ট ডেট বলে এটা ইয়ে হচ্ছে নাকি আপডেট আর ক্রিয়েট না আপডেট তো প্রিভিয়াস ডেটে বানিয়েও কারেন্ট ডেটে আপডেট করতে পারে। আপডেট ক্রিয়েটেড নয় কেন? এটা কি স্যার ডেসক্রিপশন না রেকর্ড? ক্রিয়েটেড না, কোনো রেকর্ড ক্রিয়েট করছি না তাই। আপডেট দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যাকাউন্ট রেকর্ড, তাই তো লেখা রয়েছে। ডেসক্রিপশনটা কি অ্যাকাউন্টের? মানে একটা রেকর্ডের পার্টিকুলার একটা রেকর্ডের ডেসক্রিপশন বলছে, সেটা তো রেকর্ড না স্যার। সেটা তো ক্রিয়েটই হচ্ছে। কি ডেসক্রিপশনটা কি অ্যাকাউন্টে? ডেসক্রিপশন মানে ওই রেকর্ডটার মানে কি কি ডেফিনেশনটা ডেসক্রিপশন মানে হচ্ছে ডেসক্রিপশন ফিল্ড। ফিল্ড, হ্যাঁ, যেটা আমরা ফিল করি যখন আমরা কোনো অবজেক্ট অলরেডি আছে, না ঘাটার ফলে এইটা এই কনফিউশন গুলো হ্যাঁ, হচ্ছে। ওটাই বলছি স্যার। আমি যেটাতে যদি একটা অ্যাকাউন্ট বানাই, এখানে যদি অ্যাকাউন্ট স্ক্রিনে যাই, এই অ্যাকাউন্ট ট্যাবে যাই, আমি এখন যদি একটা নিউ রেকর্ড বানাই, এখানে ডেসক্রিপশন বলে একটা ফিল্ড আছে। এই যে ডেসক্রিপশন, এটা ফাঁকা তো, এটা অটোমেটিক্যালি আমি ভরতে চাইছি, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আর এই হচ্ছে অ্যাক্টিভ ফিল্ড, এটা আমি যদি ইয়েস করি তাহলে অটোমেটিক্যালি কোন সময় আমি এটা অ্যাক্টিভেট করেছি সেটা এখানে ভরে যাবে। এটা আমার রিকোয়ারমেন্ট। আপডেট কি হবে এটা এবার, কোনটা চালাবো আমি? হ্যাঁ, আপডেট এটা তো ক্রিয়েটেড টাইমেই হবে, যখন রেকর্ডটা মানে অ্যাকাউন্ট আমি তৈরি করবো। তখন তো যখন আমি মানে অ্যাক্টিভ মানে ওই স্ট্যাটাসটা চেঞ্জ করছি তখনই তো অটোমেটিক্যালি জিনিসটা তৈরি, তাহলে তো ক্রিয়েটেড রাখলেই হবে। আমার রিকোয়ারমেন্টটা ভালোভাবে শোন, দেখো ওটাকে, এবার বলো এটা কোন সময় চলবে। স্যার প্রত্যেকটা রেকর্ডের যদি ডেসক্রিপশন থাকে তাহলে তো বারবার করে আমি ডেসক্রিপশন প্রত্যেকটা রেকর্ডে চেঞ্জ করবো না, একবারই করবো। না, এটা বলতে চাইছে যে একটা রেকর্ড অলরেডি আছে, তো রেকর্ড যেহেতু আছে আমি তো কিছু আর নতুন রেকর্ড ক্রিয়েট করছি না, ওই রেকর্ডেই আপডেট করছি। নতুন রেকর্ড কেন ক্রিয়েট করছি না? আমি যদি নিউ অ্যাকাউন্টে বানাই, আমি নিউ অ্যাকাউন্ট কি অ্যাক্টিভেটেড স্টেটে বাড়াতে পারি না? তাহলে দুটোতেই হবে। ক্রিয়েটার আপডেট দুটোতেই হবে। আমার এখানে আপডেট দ্য ডেসক্রিপশন ফিল্ড লেখা আছে, এরকম তো বলিনি যে আপডেট অফ দ্য অ্যাকাউন্ট রেকর্ড অলওয়েজ। আচ্ছা, তাহলে দুটোতে হবে। তাহলে কি হবে? ক্রিয়েট এন্ড আপডেট। এইটা হবে। কেন হবে এটা? কারো বুঝতে অসুবিধা হয়েছে? না, তার মানে অ্যাকাউন্ট আমি যখন তৈরি করছি তখন ওটা অ্যাক্টিভেটেড স্টেটে তৈরি করতে পারি। আমি অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করলাম না, বানিয়ে নেওয়ার পরে এডিট করে আবার অ্যাক্টিভেট করতে পারি। তাহলে ক্রিয়েট বা আপডেট দুটো ক্ষেত্রেই আমার চলবে এই ফ্লোটা, ঠিক আছে? কন্ডিশন কি হবে? ও স্যার, এটার মাঝখানে অর আছে, এন্ড নয়। কন্ডিশন কি হবে? আচ্ছা, এটা হচ্ছে যদি ওটা মানে না লেখাটা কি ছিল একবার করবেন? হ্যাঁ, তার মানে ওটা ডিঅ্যাক্টিভেট থাকলে তবেই গিয়ে হবে। এখন রেকর্ডে ওই জিনিসটা ডিঅ্যাক্টিভেট থাকলে, ডিঅ্যাক্টিভেট নো থাকলে তবে গিয়ে জিনিসটা ঠিক আছে। ডিঅ্যাক্টিভেটেড নো না, মানে অ্যাক্টিভেটেড ইয়েস নো ঠিক ছিল ফিল্ড। হ্যাঁ, তা অ্যাক্টিভেটেড ইয়েস বলতে কি প্রবলেম আছে? ডিঅ্যাক্টিভেটেড নো বলে ফিল্ডটার নামটা কি? ফিল্ডটার নামটা ঠিক আছে। তাহলে এন্টি কন্ডিশন কি হলো আমার? অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস, ঠিক আছে। আমি কোনটা ইউজ করব? এইটা ইউজ করব। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, ঠিক আছে। আচ্ছা, এই কন্ডিশনটা কি জিনিস? এখানে বলা আছে এভরি টাইম এ রেকর্ড ইজ আপডেটেড এন্ড মিটস দ্য কন্ডিশন। তারপরটা বলছে অনলি ওয়েন এ রেকর্ড ইজ আপডেটেড টু মিট দ্য কন্ডিশন। এই দুটোর মধ্যে কি তফাৎ?
ওই টাইমে আচ্ছা আচ্ছা মানে এটা হচ্ছে কোনো রেকর্ড একবার যদি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলেই ওটা ফায়ার করবে, পরের বার নো থেকে ইয়েস হলে আর হবে না। আর একটা হচ্ছে যে প্রত্যেকবার ইয়েস হলেই জিনিসটা ফায়ার করবে। কারেক্ট। তার মানে আমার যে রিকোয়ারমেন্ট আছে এটার জন্য আমি এটা চালাবো না এটা চালাবো? আমার জন্য আমি প্রথমেরটাই চালালেই ভালো, কারণ আমি বারবার চেঞ্জও করতে পারি। প্রথমবারে যদি চালাই কোন সময় আমি এটা অ্যাক্টিভেট করেছি প্রথমবার সেটা তো থাকলো না, প্রত্যেকবার তুমি সেভ বাটন ক্লিক করবে ওটা চেঞ্জ হয়ে যাবে, ডেসক্রিপশনে তোমার কারেন্ট ডেট টাইমটা বসিয়ে দেবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাক্টিভেটের সময় চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তার মানে আমি যখন অ্যাক্টিভ করছি প্রথমবার যখন করছি সেই টাইমটা আমি সেভ করবো, তারপরে আর এই ফ্লোটা ফায়ার করার কোনো দরকারই নেই। পরের বার সেভ বাটন যখন ক্লিক করবো অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস থাকা সত্ত্বেও এই ফ্লোটা আর ফায়ার করবে না, তার মানে এটা একবারই চলবে। যেহেতু ডেসক্রিপশনটা আমার বসে গেল প্রথমবারে। না, যেহেতু এই কন্ডিশনটা মিট করে গেল, আচ্ছা এই কন্ডিশনটা মিট করে গেলে একবারই চলবে, এটাই বলতে চাইছে এটা। আচ্ছা only when a record is updated to meet the condition requirement। আর এটার মানে হচ্ছে যতবার সেভ বাটন ক্লিক করব ততবার যদি কন্ডিশন মিট করে প্রত্যেকবার চালাবে। তার মানে কি হচ্ছে প্রত্যেকবার ডেসক্রিপশন ফিল্ডটা চেঞ্জ হতে থাকবে, ডেটটা চেঞ্জ হতে হবে, ঠিক আছে? কেন কি অ্যাক্টিভ হয়ে থাকছে তো এখন। আর এটা আমি একবার প্রথমবার যখন অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস হয়ে গেল তখন চলবে, তারপর থেকে আর চলবে না, মানে কন্ডিশন মিট করে গেছে। তারপরে আর কন্ডিশন চেঞ্জ করে মিট করছে না। এইবার বাই চান্স আমি অ্যাক্টিভটাকে যদি নো করে দিই, মানে রেকর্ডে গিয়ে দিয়ে সেভ মারি, তারপরে আবার যখন ইয়েস করে আবার যখন সেভ মারো তখন কিন্তু আবার ফায়ার করবে। ক্লিয়ার? সবারই ক্লিয়ার? কারো কনফিউশন হচ্ছে না? তাহলে এটা উপরের এটা কি স্যার কন্ডিশন রিকোয়ারমেন্টটা? হ্যাঁ, কন্ডিশন রিকোয়ারমেন্ট যেটা অল কন্ডিশনস আর মেড এন্ড, মানে এখানে এন্ড কন্ডিশন মানে তুমি যেখানে দু তিনটে যদি কন্ডিশন দাও তো এগুলোকে জুড়বে এন্ড দিয়ে। আচ্ছা এখানে একটা কন্ডিশন আছে অর লেখো আর এন্ড লেখো একই ব্যাপার, কোনো তফাৎ নেই। ভ্যালিডেশন রুলের মতো কাজ করবে। কন্ডিশন এগুলো, এটা একটা কন্ডিশন, কন্ডিশন 1 কন্ডিশন 2 দেখিয়েছিলাম না আগের দিন, এইটা কি ফার্স্ট কন্ডিশন। একটাই কন্ডিশন আছে এখানে, আর তোর দরকার নেই কিছু। বোঝা গেল কি এখনো পর্যন্ত যা দেখছি? তাহলে এটা ডান করলাম। এবার দেখো এখানে বলেছিলাম গেট আর আপডেট করা যাবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট করা যায় সেটা হচ্ছে এরার মারা যায়, মানে ভ্যালিডেশন রুল রেকর্ড সেভ করার সময় যদি আমি কিছু করতে চাই যেটা ভ্যালিডেশন রুল দিয়ে আমি করতে পাচ্ছি না, সেই সময়ও কিন্তু তুমি এটা ইউজ করতে পারো। ক্লিয়ার? কি এটা? হ্যাঁ, এরর ফেললে কাজ সেভ করতে দিলে না, আচ্ছা ব্লকার বানাতে পারো। যে ব্লকার গুলো ভ্যালিডেশন রুল দিয়ে তুমি করতে পারছো না সেই ব্লকারও কিন্তু এখানে বানাতে পারো, তাহলে রেকর্ডটা সেভ করতে দেবে না। কাস্টম এরর যদি মেরে দাও তাহলে ব্লকার হয়ে গেল, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে কি, যে কোনো ভেরিয়েবলকে বা ফিল্ডকে আমি অ্যাসাইন করতে পারবো, ঠিক আছে? ডিসিশন মানে কি, আমি কোনো ইফ বা এলস সিলেক্ট করতে পারবো। লুপ মানে কি, একটা লুপের মধ্যে দিয়ে ঘোরাতে পারবো, ফর লুপ, ঠিক আছে? অনেকগুলো রেকর্ড গুলো থেকে ট্রাভার্স মানে অনেকগুলো আইটেম ট্রাভার্স করতে পারবো, এক এক করে দেখতে দেখতে যেতে পারবো। এগুলো দরকার নেই, এগুলো খুব রিয়ারলি ইউজ হয়। আপডেট রেকর্ড, যে রেকর্ডটা বেসিক্যালি ফ্লোটা ফায়ার করছে সেটাই করতে পারি, আর গেট রেকর্ডও করতে পারি বলেছিলাম আমি, ঠিক আছে? ধরো আমার একটা রিকোয়ারমেন্ট আছে, আচ্ছা এবার হচ্ছে এবার আমি ধরো একটা সিম্পল রিকোয়ারমেন্ট, আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা আমি করতে গেলে আমার অ্যাসাইনমেন্ট দিয়েও আমি করতে পারি, আমি আপডেট রেকর্ড দিয়েও করতে পারি। আপডেট রেকর্ড দিয়ে করি। এখানে কি করছি, দুটোর মধ্যে তফাৎ কি, অ্যাসাইনমেন্ট রেকর্ডে খালি অ্যাসাইন করা যাবে, আর আপডেট রেকর্ডের মধ্যে আমি কি একটা কন্ডিশন দিয়ে আপডেট করতে পারি, ঠিক আছে? তো আমি এটা আইডিয়ালি অ্যাসাইনমেন্ট দিয়েই করবে, তাতে ব্যাপারটা কন্ট্রোলে থাকবে। এখানে না, মানে বিফোর ট্রিগারের কথা বলছি, বিফোরে অ্যাসাইনমেন্ট দিয়েই করবে, আপডেট রেকর্ডটা ইউজ করার দরকার নেই, অ্যাসাইন করে দিলেই হবে। কি অ্যাসাইন করবো,
আমি ডেসক্রিপশন ফিল্ড অ্যাসাইন করব। কোন কি ফিল্ডটা অ্যাসাইন করব? যে ফ্লোটা ফায়ার করছে যে রেকর্ডটা, সেটাকে বলা হয় ট্রিগারিং রেকর্ড। ঠিক আছে, ওটা পাওয়া যায় ডলার রেকর্ড নামক গ্লোবাল ভেরিয়েবল মধ্যে। ঠিক আছে, এটা যখন ক্লিক করবে দেখবে একটা ডলার রেকর্ড চলে আসছে। এখানে কি করব, ডেসক্রিপশন ফিল্ডে অ্যাকাউন্ট ডেসক্রিপশন, এইটার মধ্যে আমি ইকুয়াল টু কি করতে চাই, আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই। কি ভ্যালু অ্যাসাইন করতে চাই? ধরো কারেন্ট ডেট। this account was activated on, এইটা আমি যদি করতে চাই তাহলে আমি একটা কি করব, আমি ডাইরেক্টলি এটা কারেন্ট ডেট টাইম ভরতে পারি, বা এটা ধরো গ্লোবাল ভেরিয়েবল দিতে চাই। আমি এটা না করে আমি কি করব, আমি একটা ফর্মুলা ফিল্ড বানাবো। এই যে ফর্মুলা ফিল্ড, এটা নাম দিই কারেন্ট অ্যাক্টিভেশন, মাঝখানে স্পেস হবে না, কারেন্ট অ্যাক্টিভেশন ডেসক্রিপশন। ঠিক আছে, এখানে কি ডেটা টাইপ ওটা টেক্সট হবে। কি করব আমি এখানে, দিস অ্যাকাউন্ট ওয়াজ অ্যাক্টিভেটেড অন, এটা কোটেশনে রাখলাম, এটা প্লাস সাইন মারলাম। এগুলো সব এখান থেকে করতে পারো তুমি, অপারেটর ফপারেটর সব আছে এখান থেকে। এখানে নাম হচ্ছে টুডে, চেক সিনট্যাক্স। এটা স্মল টেক্সট হবে ওটা। ঠিক আছে, তাহলে টুডে বলে একটা ফাংশন আছে, যে টুডে ফাংশন, টুডে আমরা নাও বলবো, নাও বলে একটা ফাংশন আছে যেটা এখনকার ডেট টাইমটা ভ্যালু করে তাকে টেক্সট ফরম্যাটে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই টেক্সটের সাথে অ্যাড করে দিলাম। ঠিক আছে, লাস্টে কি ব্র্যাকেট দিলেন, ওগুলো কি ইয়ে দিয়ে হবে? ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 3 বার দিয়েছেন যেটা কোথায় ফার্স্ট বার 3 বার দিয়েছি? লাস্টে নাও, এটা নাও ফাংশন, নাও ফাংশনের সামনে টেক্সট লিখলাম, টেক্সট লিখে এবার এই পুরো নাও ফাংশনটাকে ব্র্যাকেটের আন্ডারে দিয়ে দিলাম। নাওয়ার পর ওটা কি লিখেছেন স্যার, বুঝতে পারছি। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ফাংশন ফাংশন, এটা প্যারেনথেসিস। ইনসার্ট ফাংশন যদি করো এখানে নাও লিখতে পারো, এই দেখো। ঠিক আছে, এখানে দেখো এগুলো, এই ফাংশনস গুলো ভালোভাবে ঘাঁটো। রিটার্নস এ ডেট টাইম রিপ্রেজেন্টিং দ্য কারেন্ট মোমেন্ট। ঠিক আছে, আর টুডে মানে হচ্ছে রিটার্নস দ্য কারেন্ট ডেট, নাও মানে ডেট টাইম রিটার্ন করবে। এই নাও লিখলে তার সামনে টেক্সট বসিয়ে দিলাম, তাহলে টেক্সটে কনভার্ট হয়ে গেল। কেন কি নাওটা ডেট টাইমের সাথে টেক্সট তো অ্যাড করা যাবে না, টেক্সট করতে হবে, করে তারপরে এটা ডান করতে হবে। তাহলে কারেন্ট অ্যাক্টিভেশন ডেসক্রিপশন বলে আমি একটা ফর্মুলা করলাম, দিয়ে এবার আমি অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলটা আনলাম, দিয়ে কি করলাম, ডেসক্রিপশন আপডেট, সরি এটা উড়ে গেছে, দিয়ে ডলার রেকর্ড রিগার্ডিং রেকর্ড ডট ডেসক্রিপশন ইকুয়াল টু এই কারেন্ট অ্যাক্টিভেশন ডেসক্রিপশন। ডান। এবার এইটা টেনে এখানে জুড়ে দেবো, অ্যারো সাইনটা যদি এসে যায়, সেভ। এটা কি হচ্ছে, বিফোর অ্যাকাউন্ট ফ্লো। অ্যাক্টিভেট, টেস্ট করা যাক। চেক বিফোর বলে টেস্ট, অ্যাকাউন্টের নাম দিলাম। আমি যদি সেভ ক্লিক করি চলবে ফ্লোটা? না, কেন? অ্যাক্টিভেট নেই তো, ডেসক্রিপশন ফাঁকা আছে। কন্ডিশন মানে রিকোয়ারমেন্টটা
ঠিক করলো না, ম্যাচ করলো মিট না। করেনি। ডেসক্রিপশন তো ফাঁকাই থাকবে, ডেসক্রিপশনটা তো ডেসক্রিপশন না, ওই অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভের ইয়ে ঠিক আছে অ্যাক্টিভটা কি দেবো? ইয়েস ইয়েস এবার চলবে? এবার হ্যাঁ চলবে। এই বাকি ফিল্ড গুলো রিকোয়ার্ড ফিল্ড গুলো হ্যালো, হচ্ছে। this account was activated, অন এটা তাহলে অটোমেটিক্যালি আমি যখন একটা অ্যাকাউন্ট সেভ করলাম অটোমেটিক্যালি তাহলে আমার যেটা চলে এলো হুম। ডেসক্রিপশন ফিল্ডটা পপুলেট হয়ে গেল, ঠিক আছে? তার মানে এটা আমি কিন্তু এবার এটা যদি আমি নো করি তাহলে ফ্লোটা ফায়ার করবে না ফায়ার করবে না? করবেন। করবে হ্যাঁ মানে ফায়ার চলবে না, সেভ করতে দেবে। চেঞ্জ হলো কোনো? 11-19-56 চেঞ্জ হবে। 11-19-56 তাই তো চেঞ্জ হয়নি। এবার হয়নি। আবার যদি ইয়েস করি ফায়ার করবে না ফায়ার করবে না? চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে। চেঞ্জ হবে? হুম হ্যাঁ চেঞ্জ হলো 11-2 হলো? হুম। আবার যদি এবার আবার সেভ করি চেঞ্জ ফায়ার হবে না হবে না? না হবে না হবে না হবে না হবে না ক্লিয়ার তো সবাই? হুম। কেন এখন আর ফায়ার করবে না? কেন মানে ফায়ার activate করবে না? আছে। আমরা এক প্রথমবারে করেছি, এভরি টাইম করিনি। কারেক্ট, এভরি টাইম করলে কিন্তু এটা পাল্টে যেত আবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম দিকটা বুঝে গেলাম আমরা। তাহলে এখানে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে করলাম, অ্যাসাইনমেন্টের মধ্যে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, ফর্মুলা ভেরিয়েবল দিয়ে আমরা সেটা ইউজ করছি। ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল হচ্ছে একটা ডেটা টাইপ যেটা আমার ইন মেমোরিতে থাকছে, সেভ হচ্ছে না যতক্ষণ ইউজ করছি, ঠিক আছে? তাহলে একটা ফিল্ডকে অ্যাসাইন করে দিলাম উইথ দ্য ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে লজিক লিখলাম, লজিক লিখে আমি ব্যাপারটা করলাম, ঠিক আছে? আচ্ছা, আবার একটা রিকোয়ারমেন্ট আসছে আমার। কি রিকোয়ারমেন্ট? automatically create a new contact when a account is activated. এটা যদি আমার রিকোয়ারমেন্ট হয় আফটার কোনটা দিয়ে করব, বিফোর না আফটার? আফটার রিকোয়ারমেন্টটা বোঝা যাচ্ছে কি করছি? অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভেট করব হ্যাঁ। অটোমেটিক্যালি আমার একটা নতুন কন্টাক্ট তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। নতুন রেকর্ড তৈরি হবে। করা যাক। তাহলে এই যে ফ্লোটা এটা আর ইউজ করা যাবে না, এটা বিফোর ফ্লো আমার ইউজ হচ্ছে না, তার মানে আমার আফটার ফ্লো ইউজ করতে হচ্ছে এবার। হুম। তো বিফোরের মধ্যে সেই বিফোরই হবে। প্রথম কথা এই বিফোর ফ্লোটা আবার দেখে নাও। এই বিফোর অ্যাকাউন্ট ফ্লোতে ক্রিয়েট রেকর্ড তো নেই, ইউজই করতে পারবে না। না। হ্যাঁ তুমি যদি ভুল করেও করতে তাতেও তুমি ওটা করতে পারতো না কাজটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি নিউ ফ্লোতে গেলাম, নেক্সটে গেলাম, রেকর্ড থেকে ফ্লো নিলাম। এবার আমরা এটা আবার আমি ফ্রি ফ্রম এর যদি যাই দেখো এগুলো ক্রিয়েট রেকর্ড, আপডেট রেকর্ড এগুলো সব চলে আসবে। এবার অ্যাকাউন্টটা আবার সিলেক্ট করলাম, কিসে চলবে এটা? ক্রিয়েট না আপডেটে? নাকি রিকোয়ারমেন্টটা দেখো একবার। account is created, contact is created when account is activated. অ্যাক্টিভেটেড এটা করব। ক্রিয়েটর আপডেট দুটোই চলতে ক্রিয়েট পারে। আপডেট দুটোই চলতে পারে। তার মানে এটাই আমি ইউজ করবো আবার। কন্ডিশন একই, অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস। বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই না, না। একই জিনিস। হুম। এবার তাহলে এইটা ইউজ হচ্ছে আমার, হ্যাঁ ঠিক আছে? ডান। এবার তাহলে অনেক কিছু করতে পারছি, দেখো এখান থেকে অ্যাকশন ফায়ার করতে পারি, সাব ফ্লো ফায়ার করতে পারি, এররটাও মারতে পারি, এবার ক্রিয়েট রেকর্ড করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি করি ক্রিয়েট নিউ
কন্ট্যাক্ট, তাই তো? হুম। কিভাবে করব? আমি ম্যানুয়ালি যদি তৈরি করতে চাই, এই অ্যাক্টিভিটির মধ্যেই আমি ডাইরেক্টলি তাহলে করতে পারবো। এই যে কন্ট্যাক্টটা নিলাম, তাহলে আমি এই লাস্ট নেম ফার্স্ট নেম এই ভ্যালুগুলো আমি নিজে করতে পারি। কি কি লাগবে আমার? ফার্স্ট নেম লাস্ট নেম আর অ্যাকাউন্ট দিয়ে দিলেই হবে, তাই তো? এই তো এই তিনটেই তো লাগে। লাস্ট নেম ধরে নাও আমি বলছি যে অ্যাকাউন্টের নেমটাই লাস্ট নেম হিসেবে লাগাবো, তাহলে কি করব? ডলার রেকর্ড অ্যাকাউন্ট ডট অ্যাকাউন্ট ফার্স্ট ইকুয়ালটি দিই, ইকুয়ালস ডলার রেকর্ড এই ট্রিগারিং অ্যাকাউন্ট ডট ধরো নেম, অ্যাকাউন্ট নেম, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট নেমটা আমার থাকলো অ্যাজ মাই ফার্স্ট নেমটা ধরো আমি লিখছি অটোমেটিক হার্ড কোডেড ভ্যালু, ঠিক আছে? আর অ্যাকাউন্টটা হচ্ছে ডলার রেকর্ডের আইডিটা যাবে তার। এটা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো তো কি হচ্ছে? হাতে কলমে করতে হবে কিন্তু, নাহলে কিন্তু সব ভুলে যাবে। ঠিক আছে, ডান জুড়ে দিলি করে দিলাম। অ্যাড সেভ, এটাকে লাভলাম আফটার অ্যাকাউন্ট সেভ অ্যাক্টিভেট। টেস্ট করি। কন্ট্যাক্ট টেস্ট, ইয়েস। ফোন নাম্বার এই কটা অটোমেটিক কন্ট্যাক্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? কি হচ্ছে? ফার্স্ট নেম যাচ্ছে অটোমেটিক, লাস্ট নেম হচ্ছে অ্যাকাউন্টেন্টটা, আর অ্যাকাউন্ট নেমটা অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি আমি একটা কন্ট্যাক্ট তৈরি করতে পারবো। এটা যেটা করলাম সেটা হচ্ছে ডাইরেক্টলি আমি ফিল্ডগুলো অ্যাসাইন করে দিলাম। ইনস্টেড অফ ডুইং দিস আমরা এটা একটা রেকর্ড ভেরিয়েবল দিয়েও করতে পারি। রেকর্ড ভেরিয়েবল দিয়ে যদি করি তাহলে আমি খালি রেকর্ড ভেরিয়েবলটা এখানে বসিয়ে দিলেই আমার কাজ হয়ে যাবে। রেকর্ড ভেরিয়েবল আমি এখান থেকেও তৈরি করতে পারি, আবার এই ম্যানেজারে গিয়ে যেমন তৈরি করছিলাম সেটাও করতে পারি। এইবার আমরা একটা ভেরিয়েবল নেব যেটার নাম হচ্ছে নিউ কন্ট্যাক্ট। এটা কি? এটা রেকর্ড টাইপ, কোন অবজেক্টের? কন্ট্যাক্ট। ঠিক আছে, এবার এই নিউ কন্ট্যাক্ট রেকর্ডটা তো ফাঁকা, কিছুই তো ভরা হয়নি, না তো ভরতে হবে এটা। তাহলে এর জন্য একটা অ্যাসাইনমেন্ট ফেলতে হবে এখানে, নিউ কন্ট্যাক্ট পপুলেশন। কি করবো? একই জিনিস, আগে লাস্ট টাইম লিখবো নিউ কন্ট্যাক্ট নেব করেছিল ডট ফার্স্ট নেম, নিউ কন্ট্যাক্ট ডট লাস্ট নেম আর আইডি নিউ কন্ট্যাক্ট ডট অ্যাকাউন্ট আইডি ইকুয়াল টু আমি ওই ডলার যেমন ভরছিলাম সেটাই ভরবো এখানে, ডলার রেকর্ড ডট নেম ছিল এটা, না এটা অটোমেটিক করেছিল, এটা অটোমেটিক টু নাম দিই যাতে বোঝা যাবে। আর লাস্ট টাইমটা ডলার রেকর্ড নেম ট্রিগারিং রেকর্ড ডট নেম করে দিই, আর এটাকে ডলার রেকর্ড ডট অ্যাকাউন্ট আইডি।
ডট আইডি, ঠিক আছে? এটা সিলেক্ট করে এইগুলো করে দেবে, হ্যাঁ, নাহলে কিন্তু অনেক সময় গড়বড় করে। ডান করলাম, তাহলে ব্যাপারটা কত ক্লিন হয়ে গেল দেখো। তাহলে একটা অ্যাসাইনমেন্ট করলাম ভেরিয়েবলটাকে, ভেরিয়েবলটা অ্যাসাইন করে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট রেকর্ডে পাঠিয়ে দিলাম, ইজি হয়ে গেল ব্যাপারটা। তাহলে এটাকে সেভ অ্যাজ নিউ ভার্সন করব, সেভ, অ্যাক্টিভেট করে দেবো। নিউ ভার্সন করে সেভ যখন করছি তখন যেটা দেখতে পাবে যে এই যে ফ্লোটা আমি আরো ডিটেলে দেখাবো, এটা আবার টেস্ট করে নিই। তারপরে এইবারে আমি আবার কি কন্ট্যাক্ট টেস্ট 2, ইয়েস, ফোন নাম্বার অটোমেটিক টু কন্ট্যাক্ট টেস্ট 2, ঠিক আছে? তাহলে এইবার আমরা কিভাবে করলাম, একটা রেকর্ড ভেরিয়েবল ইউজ করে করলাম, ঠিক আছে? আচ্ছা, আমার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যদি কোনো অ্যাকাউন্টকে ইয়ে করি, আমি ডিঅ্যাক্টিভেট করে দিই, তার যতগুলো কন্ট্যাক্ট আছে ধরে ডিলিট করে দাও। এটা বাই ডিফল্ট এমনি হয়, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট রিলেশনশিপই তাই। কিন্তু অ্যাকাউন্ট ডিলিট করছি না, কিন্তু অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট যদি করি ইমিডিয়েটলি তার কন্ট্যাক্টগুলোকে ডিলিট করতে দিতে চাই, এরকম আমার রিকোয়ারমেন্ট আছে। কি করব? হ্যাঁ, ডিলিট রেকর্ডটা ইউজ করব আর অ্যাসাইনমেন্ট করব তখনই ওটা অ্যাকাউন্ট গুলো যখন ডিলিট করবেন তখন ওর রেকর্ড গুলো ডিলিট করবো না। ধরে নাও আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যখন অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করব তার যতগুলো কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্ট গুলোকে তার ডেসক্রিপশনের ভ্যালু আমি তার ডেসক্রিপশনে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের ভ্যালুটা বসাবো অটোমেটিক্যালি। আচ্ছা, রিকোয়ারমেন্টটা চেঞ্জ করছি, ঠিক আছে? অটোমেটিক্যালি আপডেট ডেসক্রিপশন of all contacts of an account when it is activated, ঠিক আছে? With current date time obviously এটা automatically update descriptions with the current date time of all contacts on an account when it is activated. কি আছে তার মানে? প্রথমে এখানে যখন একটা অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করব তার যদি কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে সেইগুলো সমস্ত কন্ট্যাক্ট গুলোতে ঢুকে যা কি হলো, কন্ট্যাক্ট গুলোতে ঢুকে তার কন্ট্যাক্টের ডেসক্রিপশনস গুলো অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তাহলে এখানে এও চালাতে হবে, লুপও চালাতে হবে। তার মানে এইখানে দেখো কোন ডেসক্রিপশন ফিল্ড আছে, এই ডেসক্রিপশন এইটা ফিল করতে হবে, ঠিক আছে? এটা আমার রিকোয়ারমেন্ট। কোনো একটা অ্যাকাউন্ট ধরে নিই যেটার মধ্যে মাল্টিপল কন্ট্যাক্ট আছে। ধরো আমি এই এক কন্ট্যাক্টেই যদি যাই, টিসিএস কন্ট্যাক্টে দুটো কন্ট্যাক্ট আছে, টিসিএসটাকে ডিঅ্যাক্টিভেট করে দিই। অ্যাক্টিভ করা নেই এটা, হ্যাঁ এটা অ্যাক্টিভ ইয়েস মারবো। এটাতে আমার এই যে যতগুলো চাইল্ড কন্ট্যাক্ট আছে, চারটে চাইল্ড কন্ট্যাক্টের ডেসক্রিপশনটাতে কন্ট্যাক্ট গুলোকে অ্যাক্টিভেট করে দেবো, ঠিক আছে? কিভাবে করবো? কন্ট্যাক্ট গুলো ডেসক্রিপশনে আপডেট করবো। প্রথমে তো বলো, হাউ উইল ইউ ডু ইট? প্রথমে তো দাদা ওই যতগুলো কন্ট্যাক্ট রয়েছে সেগুলো ধরতে হবে, মানে গেট করতে হবে, তারপরে সেগুলোর উপর লুপ চালিয়ে একটা অ্যাসাইনমেন্ট তুমি বলবে আমি করব, এক এক করে আসছি। তাহলে প্রথমে একটা ফ্লো বানাচ্ছি, গাইড করো কি করব। রেকর্ড টিকেট ফ্লো না অন্য কিছু করব? রেকর্ড ঠিক আছে, বিফোর না আফটার? এটা হচ্ছে আপনার এটা আফটারই হবে। কেন বিফোর হবে না, কেন আফটার হবে? কারণ এটা তো অলরেডি এক্সিস্টিং রেকর্ড, এটা অন্য ফিল্ডে গিয়ে মানে অন্য একটা অবজেক্টে গিয়ে
তাহলে এটা আগে চেঞ্জটা নেবে, দিয়ে এটার সাথে রিলেটেড থাকবে ওইটা। এর আইডিটা দরকার না? হ্যাঁ, আইডিটা দরকার, আইডি রিলেটেড করার থাকবে। সাথে আইডির সাথে কোনো রিলেশন লেনাদেনাই নেই। হ্যাঁ? বিফোর বা আফটার ফ্লো ইউজ করার জন্য একটাই গ্রামার, সেটা আমি বলে দিয়েছি। ওটার থেকে গ্রেভিয়েট করার কোনো কারণ নেই, এখানে কোনো নিজস্ব ডেফিনেশন লাগবে না। একটাই ডেফিনেশন যেটা আমি বলে দিয়েছি, ওই ডেফিনেশন ছাড়া আর কোনো ডেফিনেশন নেই। ক্রাইটেরিয়া একটাই, কেন বিফোর নয়, কেন আফটার। ক্লিয়ার কাট অ্যান্সার তো। এখানে গেট গেট করা যাবে? না, গেট দুটোতেই করা যায়। করা যাবে। এখানে ক্লিয়ার কাট আমি রিজনস গুলো ডিফাইন করে দিচ্ছি, এগুলো মাথা না থাকলে খুব প্রবলেম। গেট রেকর্ড দুটোতেই হয়। এই প্রথমটা হবে ওয়ার্কিং অন এনি আদার রেকর্ড উইচ ইজ নট ফায়ারিং হলো। ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে এটা তো- রিকোয়ারমেন্ট। হুম, আমি কন্ট্যাক্ট রেকর্ডে চেঞ্জ অ্যাকাউন্টের উপরে ফ্লো চালাচ্ছি, কিন্তু কন্ট্যাক্ট রেকর্ড আপডেট করছি। আলাদা রেকর্ড? তার মানে যে অ্যাকাউন্টের উপরে আমার ফ্লো চলছে সেই অ্যাকাউন্টে তো আমি কোনো চেঞ্জ করছি না। না না, বোঝা গেল কেন আফটার ফ্লো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আবার একটা অ্যাকাউন্ট, এবার কিসে চলবে? এটা ক্রিয়েটেড আপডেটেড আপডেট। কি ক্রিয়েটেড আপডেট? হ্যাঁ, না, এটা আপডেটেড সময় হবে, কেননা ক্রিয়েটের সময় তো কন্ট্যাক্ট থাকবে না। দারুণ অ্যান্সার। কে অ্যান্সার দিল এটা? অনিরুদ্ধ। ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। তার মানে এটার মানে এটাতে চালানোর কোনো মানে হয় না, কারণ কি এই ফ্লোটা জীবনে কোনোদিন চলবে না, আবার চালালেও বাজে চালানো হবে। তাহলে আপডেটেডই আমি চালাবো। ঠিক আছে, কন্ডিশন নিলাম। কি কন্ডিশন নিলাম? এখানে edit হবে। হুম, ওই যে ডলার রেকর্ড দিলেই তাহলে অ্যাক্টিভ ইয়েস ইকুয়াল টু ইয়েস, নট ইকুয়াল টু, তাই তো? ডাজ নট ইকুয়াল করি, এবার নো। উল্টো হয়ে যাবে। একদম। আচ্ছা ইয়েস না হলে? ইয়েস না হলেই তো আমি ওড়াতে চাই। আচ্ছা আচ্ছা ইয়েস না হলে চলবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এভরি টাইম চালাবো নাকি একবারই চালাবো? একবার চালালেই হবে। না, তার কেন কি করা হবে? আমি যে ধরো একবার চালিয়ে ফ্লোটা চালিয়ে দিলাম, তারপরে আবার কেউ একজন কন্ট্যাক্টটা বানিয়ে ফেললো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে এভরি টাইম চালাবো। তাহলে তো তাই না? এটা ক্লিন আপ করা দরকার। কিন্তু আমায় টাইম গুলো চেঞ্জ করতে হবে যে অ্যাকাউন্টটা যদি রিঅ্যাক্টিভেট যদি হয়ে গিয়ে থাকে, তার মানে কোনো কন্ট্যাক্ট আমি বানাতে দেবো না, বা ভুল করে যদি কেউ বানায় সেটাও আমি ক্লিন করে দেবো, তাই না? তা ওয়ান্স যদি আমি চালাই, তাহলে মানে একবারই কন্ট্যাক্ট গুলো ক্লিন আপ হবে, তারপরে কিন্তু কেউ কন্ট্যাক্ট যদি ভুল করে বানিয়েও দেয়, তারপরে আর ক্লিন আপ হবে না। ঠিক আছে, তাহলে প্রবাবলি রিকোয়ারমেন্ট বুঝে কিন্তু এই ডিসিশন। এইখানে তো ওইটা করা যাবে না। কি এটা করা যাবে না মানে হচ্ছে, ধরে নাও আমি 4টে কন্ট্যাক্ট আছে, 4টে কন্ট্যাক্টের একবার হয়ে গেল, টাইমটা হয়ে গেল। এবার আমি চাইছি যে 4টে কন্ট্যাক্টের আগের যা টাইম ছিল ওইটাই থাকবে, কিন্তু নতুন কন্ট্যাক্টে যেটা করেছে সেটা নতুন টাইম। ভালো প্রশ্ন। সেটা তাও যদি করতে হয়, রিকোয়ারমেন্ট যদি তাই হয় যে ডেসক্রিপশন ভরা থাকলে আমি আর ভরবো না, তাহলে আমি কি করে করবো? ঠিক আছে, তাহলে অলরেডি যে ডেসক্রিপশন ফিল্ড যাদের ফিল্ড আছে তাদের গুলোকে আপডেট করব। আচ্ছা এটাকে ফ্রি ফর্মে নিয়ে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এভরি টাইমে চালাচ্ছি, এইবার আমি কি করব? গেট করতে হবে। করতে হবে আগে। দেখো, যদি মানে ধর তক্তা মার পেরেক যদি করতে চাই, যে ফ্লোটা যেই ফায়ার করবে তখনই ফ্লো ইয়েগুলো আপডেট মেরে দাও, তাই তো? দুরকম করা যেতে পারে। আমি ধরো এটা আপডেট রেকর্ড করলাম, দেখো মজার ব্যাপার, এই আপডেট রেকর্ডে আমি বললাম যে আপডেট কন্ট্যাক্টস, ঠিক আছে? এখানে দেখো, ইউজ দ্য অ্যাকাউন্ট রেকর্ড দ্যাট ট্রিগার দ্য ফ্লো, আপডেট দ্য রেকর্ডস রিলেটেড টু দ্য অ্যাকাউন্ট রেকর্ড দ্যাট ট্রিগার দ্য ফ্লো, use ID record collection specify condition to identify record and set fields individually। ঠিক আছে, এক একটা করে করা যায়। ইউজ অ্যাকাউন্ট দ্যাট রেকর্ড দ্য ফ্লো, এইটা তো আমি করছি না, আমি তো অ্যাকাউন্ট রেকর্ডে কিছু আপডেট করছি না। না না, এটা করতে পারি অ্যাকাউন্ট, তাহলে ট্রিগারিং অ্যাকাউন্ট ডট কন্ট্যাক্টস আমি করতে পারি, এটার উপরে চলছে। ফিল্টার কন্ডিশন আমি কি দিতে পারি? আমি বলতে পারি যে
ডেসক্রিপশন কি বলে, ডেসক্রিপশন ছিল, ডেসক্রিপশন ছিল। ডেসক্রিপশন অ্যাক্টিভ না অ্যাক্টিভ না, কন্ট্যাক্টের তো এটা। না, ডেসক্রিপশন যখন সিগন্যাল ট্রু হবে। কন্ট্যাক্টের ডেসক্রিপশন ডেসক্রিপশনই ছিল ওটা, মানে ইয়ে ফিল্ড আছে দেখে নাও। বুঝতে পারছি না। আচ্ছা এখানে বাই দ্য ওয়ে অ্যাক্টিভটা দিয়ে করি আর ইজি হবে, ধরো ঠিক আছে অসুবিধা নেই। ধরো রোল আপ, না ডেসক্রিপশন ফিল্ড এখানে আসছে না। এখানে ধরো ফিল্ড ডেসক্রিপশন, এখানে আমি ধরো কি করবো, এই ফর্মুলাটাই একটা ইউজ করি, একটা ভেরিয়েবল নিই, কন্ট্যাক্ট ডেসক্রিপশন চেঞ্জ, যেটা টাইপ টেক্সট হবে, এটা ভ্যালু কি হবে, ও এটা ভেরিয়েবল তো নয়, এটা ফর্মুলা হবে। ফর্মুলা কি হবে, দিস কন্ট্যাক্ট belongs to an a deactivated account on এটা দিই। স্যার ফর্মুলা ফিল্ডের মানে স্টেটমেন্ট দেখে হ্যাঁ না কিছু না। এটা টাইপ কি হবে, টেক্সট, চেক সিনট্যাক্স ভ্যালিড ডান, এপিআই নেম নাম হচ্ছে কন্ট্যাক্ট ডেসক্রিপশন ঠিক আছে। এখানে ডেসক্রিপশন চেঞ্জ করে আমি ডেসক্রিপশন লিখো। দেখো সবকটা কন্ট্যাক্ট যদি আমি কোনো ফিল্টার না দিই, সবকটা কন্ট্যাক্টে গিয়ে আপডেট মেরে দেবে। তাহলে আমার কিন্তু না কন্ট্যাক্ট গুলোকে গেট করতে হলো, না ওটার উপরে লুপ চালাতে হলো, কিছু করতে হলো না। দেখতে পাচ্ছ কত পাওয়ারফুল ব্যাপারটা? লুপটা কি স্যার বলছেন বারবার করে? হ্যাঁ লুপ বলছেন, লুপটা কি? হচ্ছে হচ্ছে দেখাচ্ছি। এবার এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ডেসক্রিপশন চেঞ্জ। অ্যাক্টিভেট। আচ্ছা টিসিএস এটাকে আমি অ্যাক্টিভেট করলাম। এস করলে তো হবে না, নো করলে হবে। হ্যাঁ ঠিক আছে, ফোন নাম্বারটা 345 345 সেভ। এটা অটোমেটিকটাও বানিয়ে দিয়েছো। এবার আমি এটাকে এডিট করলাম, করে এটাকে নো করে দিলাম। কন্ট্যাক্ট গুলো দেখি, টিসিএস এর কন্ট্যাক্ট গুলো হচ্ছে এইগুলো, তাই তো? টিসিএস কন্ট্যাক্ট গুলোকে বার করি আলাদা করে, বা এটার মধ্যেই আছে এই টিসিএস গুলো কন্ট্যাক্টটা। এখানে আমি যদি ডেসক্রিপশন দেখতে চাই কিভাবে করবো? হ্যাঁ ওই তো ইয়েতে যাও, এই যে সেটিংস ক্লিয়ার আইকন, এটা না, ব্যাপার এটা না, এটা না, তাহলে কোথায়? এটা লিস্ট, এই যে লিস্ট সেটিংস। ফলোয়ের পাশে, হ্যাঁ হ্যাঁ এটা এখানে কিচ্ছু হয় না। এটা না, ফলোর পাশে, এটা না, এডিট পেজে, এটার ক্লিয়ার পাশে। আইকন এডিট পেজে করলেই তো। এডিট পেজ ঘাটছে না, কেউ কিছু ঘাটছে না, বলতেও পারছে না। কি করবে এবার? এটাকে ধরে আপডেট নাও। হ্যাঁ ডাইনামিক আপডেট করবো, করে দিলাম। এবার এই যে এখানে অ্যাড ফিল্ড করলাম, এখানে ডেসক্রিপশন আসছে,
নিচে নামান আরো এলো না না একটু ঘাটতে হবে, কনসেপ্ট দিয়ে চালালে হবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দেখি ব্যাপারটা। তুই ওটা 3x চালতেই দেখ বুঝতে পারবো। ডিটেলসে দিস কন্ট্যাক্ট বিলংস টু এ ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট না, তো ঠিক আছে, এটাও তাই করেছে। তাহলে যতগুলো কন্ট্যাক্ট ছিল সব কটাতে একসাথে ও হিট মেরে ও কিন্তু আপডেট করে দিল, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কন্ট্যাক্ট কোথায় গেল? কন্ট্যাক্ট 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 কোথায় গেল কন্ট্যাক্ট? কি নাম ছিল এটার? আচ্ছা এই দেখো, ফ্লো এক্সপ্লোরার বলে একটা বেশ মজার জিনিস আছে। অ্যাকাউন্টের কোন সময় আমি ধরো আপডেটে চালাচ্ছি, কোন কোন ফ্লোটা কোন সময় চলছে সেগুলো কিন্তু দেখিয়ে দেয়, ঠিক আছে? কন্ট্যাক্ট ডিসক্রিপশন চেঞ্জ দেখাচ্ছে, ফার্স্ট ফিল্ডের সময় এইটা চলছে, এই ফ্লোটা চলছে, আপডেটের সময় এই দুটো ফ্লো চলছে, এটা অর্ডার, ঠিক আছে? এখান থেকে আমি এটা ক্লিক করতে পারি। আচ্ছা এবার রিকোয়ারমেন্টটা আমার একটু আলাদা। রিকোয়ারমেন্ট হচ্ছে আমার যে আচ্ছা এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার কন্ট্যাক্ট, হ্যাঁ ডেসক্রিপশনে যাই থাকুক, বা ধরো এই কটা এই যে কন্ট্যাক্ট গুলো আছে ডেসক্রিপশন গুলো, আমি কোথায় গেল, এখানে একটা ফিল বার করি। ধরো দেওয়া যায় লেভেলে কি ছিল, একসাথে করে দেওয়া যাবে না। ধরো আমি আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এই ডেসক্রিপশন গুলো তে হবে কন্ট্যাক্টের নামটা সাথে একটা নাম্বারিং করব, প্রত্যেকটা কন্ট্যাক্টে 1 2 3 4 5 6 করতে করতে নাম্বারিং করব। এটা কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, কন্ট্যাক্ট 3, কন্ট্যাক্ট 4 এইরকম লিখবো আমি ডেসক্রিপশনে। এটা যদি আমার রিকোয়ারমেন্ট কিভাবে করবো, এই যেটা করলাম এটা দিয়ে হবে? হুম আরেকবার রিকোয়ারমেন্ট হচ্ছে আমার এই যে আপডেট ডেসক্রিপশন উইথ সিরিয়াল নাম্বার, আমি একটা সিরিয়াল নাম্বার বসাবো। দেখি ওখানটা যাও, এটা ডিঅ্যাক্টিভেট ভুলে গেছি। আমি যখন ডিঅ্যাক্টিভেট করছি তখন একটা অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার বসাবো ডেসক্রিপশন। তার মানে প্রথম কন্ট্যাক্টে 1 হবে, তারপর 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম আসবে। কি করে করবো? একটা তো হয় যে লুপ চালিয়ে এক করে ইনক্রিমেন্ট করে দেওয়া। এই যে এইটা যেটা করছি এটা ইউজ করে করা যাবে কি না করা যাবে না? দেখছি এন্ড দিয়ে আরেকটা সেট করলে হয় না ফিল্ড? না এখানে একটা তো এটাকে চেঞ্জ করবো, এই ফর্মুলাটাকে বলো কি চেঞ্জ করবো, এটাই কি হবে? একটাই হবে। এখানটা হবে না মনে হচ্ছে। মনে হয় মানে এটা হবে কি হবে না? এখানে হবে না, নাম্বারটা ধরতে পারবো না, নাম্বারটাই আসবে না। এই সিচুয়েশন গুলোতে আমায় তাহলে লুপে যেতে হবে। আচ্ছা লুপ চালানোর জন্য আগে আমার তো রেকর্ড গুলো দরকার,
গেট তাহলে প্রথমে গেট করব, কি করব? গেট কন্ট্যাক্টস। কোন অবজেক্ট? কন্ট্যাক্ট চালাবো। কি কন্ডিশন হবে? ওই কন্ডিশন কোনগুলো? অ্যাকাউন্ট আইডি ওই অ্যাকাউন্ট আইডি ইজ ইকুয়াল টু ওই ডলার রেকর্ড। রেকর্ডের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আইডি। রেকর্ডের অ্যাকাউন্ট। তাহলে আমি যে কন্ট্যাক্ট গুলো এই অ্যাকাউন্টের আছে সেগুলো আগে তুললাম, ঠিক আছে? অল রেকর্ডস, ঠিক আছে? এটা কিন্তু খুব ভাইটাল, অল রেকর্ডস। সবসময় আমি অটোমেটিক্যালি স্টোর ফিল্ডস করে দিচ্ছি, তার মানে যে এই অ্যাক্টিভিটির অনুপাতে অলরেডি একটা ভেরিয়েবলও তৈরি করে দেবে, অটোমেটিক ভেরিয়েবল বানিয়ে দেবে। না হলে তুমি নিজেও একটা ভেরিয়েবল বানিয়ে স্টোর করতে পারো, ঠিক আছে? ওগুলো অ্যাডভান্স কন্ট্রোল, নিজে ঘেটে ঘেটে দেখবে, সব স্পুন ফিডিং করবো না। তাহলে আমি প্রথম কি করলাম? গেট কন্ট্যাক্ট করলাম, তার মানে আমি পেয়ে গেলাম অনেকগুলো কন্ট্যাক্ট এলো। তারপরে আমি একটা লুপ ঘোরাবো, কি গো ওভার এভরি কন্ট্যাক্টস। ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম। এবার তাহলে আমার একটা কালেকশন ভেরিয়েবল লাগবে। এই দেখো অলরেডি কন্ট্যাক্টস ফ্রম গেট কন্ট্যাক্টস দিয়ে দিয়েছে, ঠিক আছে? গেট কন্ট্যাক্টস থেকে ও অলরেডি কন্ট্যাক্টস এর একটা লুপ বানিয়ে দিয়েছে, ফার্স্ট আইটেম থেকে লাস্ট আইটেম পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি গেট রেকর্ড থেকে লুপের মধ্যে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, যে লুপ, যে মানে রেকর্ড ভেরিয়েবল, সরি রেকর্ড কালেকশন, সেই সেম রেকর্ড কালেকশন যেটা রিড করছো সেটার উপরেই আপডেট মারলে কিন্তু কোনো আপডেট কাজ করবে না। যে লুপটা রিড করছো, সরি যে রেকর্ড ভেরিয়েবল কালেকশনটা রিড করছো সেটাতে আপডেট করে সেভ করলে কিন্তু সেভ হয় না, ওটার বাইরে করতে হবে, আর একটা কালেকশন ভেরিয়েবল নিয়ে করতে হবে, মানে আপডেট হয় না না, সেট করা। ঠিক আছে? তার মানে কি গল্প? তো এখানে যে স্যার নিচে আপডেট রেকর্ডের একটা বানালেন, সেটার সাথে তাহলে অ্যাড ও কাট করা যাবে না? এটা আমি পরে চেঞ্জ করছি। আপাতত আমাদের দুটো ভেরিয়েবল নিতে হবে। একটা ভেরিয়েবল হচ্ছে কালেকশন ভেরিয়েবল, কন্ট্যাক্টস বা আপডেটেড কন্ট্যাক্টস লিস্ট, আপডেটেড কন্ট্যাক্ট লিস্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, যেটা কি হবে? রেকর্ড ভেরিয়েবলের কন্ট্যাক্টের, তাই তো? কন্ট্যাক্ট রেটেবল আর অ্যালাউ মাল্টিপল ভ্যালুস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই চেকবক্সটাতেই এটা কালেকশন ভেরিয়েবল হবে। এটা না হলে এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল হয়ে গেল, সিঙ্গেল রেকর্ড ভেরিয়েবল হয়ে গেল। ক্লিক মারলাম, তার মানে আমি একটা কন্ট্যাক্টের লিস্ট তৈরি করব, ঠিক আছে? কিন্তু এটা ফাঁকা লিস্ট, কিচ্ছু নেই। ডান। আর একটা কি করব? আমি একটা নিউ কন্ট্যাক্ট বানাবো। এটা মানে একটা বালতি বানালাম আর একটা মগ নিলাম, ঠিক আছে? এটা মগ বানাচ্ছি। আবার একটা কন্ট্যাক্ট থেকে একটা সিঙ্গেল ভেরিয়েবল একটা তৈরি করলাম, এটা অ্যালাউ মারবো না, সিঙ্গেল, ঠিক আছে? বা এটা আপডেটেড কন্ট্যাক্ট নাম দিলাম, ঠিক আছে? নামটা ঠিক করতে হবে। দেখো তাহলে আপডেটেড কন্ট্যাক্ট লিস্ট আর আপডেটেড কন্ট্যাক্ট, তার মানে একটা বালতি নিলাম আর একটা মগ নিলাম, ঠিক আছে? এটা অলরেডি একটা বালতিতে আমার জল এসছে, হ্যাঁ, এখান থেকে মগ, এবার এখানে মগে করে করে আমি নতুন বালতিতে ঢালবো, ঠিক আছে? কি করে হবে? আমি কি করব? প্রথমে অ্যাসাইন করব। কি করব? আপডেটেড কন্ট্যাক্ট বা আপডেট কন্ট্যাক্ট নামিয়ে দিলাম। এখানে কি করলাম? প্রথমে আপডেট কন্ট্যাক্টটাকে নিলাম, আপডেট কন্ট্যাক্টটাকে নিলাম। এতে ডেসক্রিপশনটাই তো চেঞ্জ হবে, আর তো কিছু করবো না। আচ্ছা, এখানে কি করব? আমি একটা ভেরিয়েবল নেব, তাই তো? যে ভেরিয়েবলটা মানে কারেন্ট কন্ট্যাক্টের ইয়েটাকে, লুপটাকে বাড়াতে থাকবে, তাই তো? ঠিক আছে। এটার জন্য আমি কি করতে পারি? আমি একটা ফর্মুলা ফিল নিতে পারি, আবার একটা ধরো
আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে নাম্বার, ইন্ডেক্স হ্যাঁ ইন্ডেক্স বা কন্ট্যাক্ট ইন্ডেক্স। ঠিক আছে, এটা ডেটা টাইপ ধরো নাম্বারই করলাম, নাম্বার ডেসিমাল প্লেস 0 করে দিলাম আর ডিফল্ট ভ্যালু 1 করে দিলাম। তাহলে কন্ট্যাক্ট ইন্ডেক্সের ভ্যালু 1 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা অ্যাসাইনমেন্টে চলে এলাম। অ্যাসাইনমেন্ট কি হবে, এটা আপডেট একবার যখন লুপ ঘুরবে আমি এটা না, প্রথমবারে যেটা করব আমি আমার ভেরিয়েবলটাকে আপডেটের কন্ট্যাক্টের ডেসক্রিপশনটাতে কি করব, ইকুয়াল টু করব ইন্ডেক্স, কন্ট্যাক্ট ইন্ডেক্স। ঠিক আছে, বা এটা আরো একটু, হ্যাঁ কন্ট্যাক্ট ইন্ডেক্সে রাখলাম, এটার নাম দিলাম কন্ট্যাক্ট আপডেশন। ঠিক আছে, ডান। সেকেন্ড পার্ট করতে পারি, আমি আর একটা অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল নিতে পারি, দিয়ে অ্যাসাইনমেন্ট ভেরিয়েবলে কি করব, আমি ওই আমার যে লিস্ট আছে লিস্টে আমি এটাকে ধরবো, ভ্যালুগুলোকে ভরবো। হ্যাঁ, আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট ভেরিয়েবল না নিয়ে আমি কিন্তু এইটার মধ্যেই করতে পারি। ঠিক আছে, এইবার এই কন্ট্যাক্ট লিস্টে নিলাম, ওটা অ্যাড করলাম কারেন্টের কোনটা, এই কারেন্ট, এই যে আমি যেটা নতুন করলাম কারেন্ট ডেসক্রিপশন যেটা ছিল আপডেটেড কন্ট্যাক্টটা, আপডেট কন্ট্যাক্ট, তাহলে আর পরেরটা লাগলো না। তাহলে আর একটা অ্যাসাইনমেন্ট আর নিতে হলো। আর এখানে থার্ড আর একটা কাজ করলাম, যে এই কন্ট্যাক্ট ইন্ডেক্সটাকে অ্যাড 1 করে দিলাম। বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে অ্যাড 1 করে কি হবে, কারেন্ট ইন্ডেক্স এখন হয়ে গেল 2 হয়ে গেল। পরের বার যখন ঢুকবে তখন আবার অ্যাড করে 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডান, এটার ভ্যালুটা এখানে চলে এলো। পর দেখো চলছে, দিয়ে এটার থেকে পুরোটা আবার এই লুপে ঘুরলো। ক্লিয়ার হলো, করে আমি এইখানে এবার আসছি, লুপটা যখন শেষ হয়ে যাবে এবার আমি কি করব, এখানে আমি কালেকশনটাকে আপডেট রেকর্ড যেটা এইটা এবার এইটা ইউজ করব, করে আপডেট লিস্টটাকে ডান। বুঝতে অসুবিধা হচ্ছে, টিল নাও সেভ নিউ ভার্সন, অ্যাক্টিভেট। এটা সবসময় চলছে তো, হ্যাঁ এভরিটাইম, নট ইকুয়াল টু। তাহলে আমি আবার টিসিএস এ গেলাম, টাইটেলটা এখানে আছে, এটাকে আমি একটা কাজ করি, এর বিষয়ে ইয়েটা না করে টাইটেলটা করে দিই। নামটা কি ছিল, আপডেটেড কন্ট্যাক্ট, এটাকে করে দিই। আচ্ছা বাই দ্য ওয়ে, আপডেট কন্ট্যাক্ট ইন্ডেক্সটা টাইটেলে ভরছি কিন্তু, হ্যাঁ নিউমেরিক ভ্যালু, এটা মাথায় রাখো, একটা নিউমেরিক আছে। সেভ, অ্যাক্টিভেট, এডিট, সেভ। বুঝেছো কি ঝড় খেয়েছে, চেঞ্জ প্রসেস কি মানে এটা ক্লিয়ার হচ্ছে ঝামেলাগুলো কি। একটা নিউমেরিক নিয়েছিলাম, স্ট্রিং এ বসাচ্ছি। ঠিক আছে, তাহলে কি করব, টেক্সট করে দিতে হবে। কি করে করবো, অন্য একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল নিতে হবে। এবার কি করব, টেক্সট ভেরিয়েবল ভেরিয়েবল টেক্সট বা ফর্মুলাও নিতে পারি, ফর্মুলা নিয়ে নিই, কন্ট্যাক্ট ইন্ডেক্স টু টেক্সট, ডেটা টাইপ টেক্সট, ফর্মুলা কি হলো, টেক্সট হয়ে যাবে, টেক্সট কন্ট্যাক্ট, তার মধ্যে কি ভরাবো, ইন্ডেক্সটা এই যে ঠিক আছে, ডান, সেভ নিউ ভার্সন,
অ্যাক্টিভেট আবার কি ছাড় দেখি কি হচ্ছে ছাড় ডিবাগ করা যাক এইখানে ডিবাগ হয় ঠিক আছে ইয়েস তাই চালাই কি হচ্ছে দেখো ঝাড় কোথায় খাচ্ছে এগুলো সব ঠিক আছে ফেল আছে ঠিক আছে whose IDs are title 1 2 3 fail to update record whose IDs are in fail to update content রিভার্বিং হচ্ছে ও আইডিটাই নেই ওয়ান ফোন না আইডিটা করতে ভুলে গেছি তাই জন্য ছাড়টা খাচ্ছে ও আচ্ছা আপডেট মারতে গেলে তো আইডি দিতে হবে হ্যাঁ কার কোনটা করতে বলছি ঠিক আছে তাহলে আমি এখানে এই ইকুয়াল টু তে আইডিটা ভরে দিই এই দুটোকে পরে ভরবো তাহলে আপডেটেড কন্ট্যাক্ট ডট আইডি ইকুয়াল টু কোথাতে পাবো আইডিটা কন্ট্যাক্ট কারেন্ট আইটেম ফ্রম লুপ কারেন্ট আইটেম যে From loop. যেটা যে কন্ট্যাক্টর আসছে তার আইডিটা ভরবো এখানে কন্ট্যাক্ট ঠিক আছে এবার আমি কি করব এটাকে আবার দুটো লিস্টে অ্যাড করব লিস্টে অ্যাড করব এই আপনার কন্ট্যাক্টটাকে ইন্ডেক্সটা বাড়িয়ে দেব ইন্ডেক্স কন্ট্যাক্ট Contact. ইন্ডেক্স অ্যাড ওয়ান add one save as new version কিভাবে activate দেখে নি আবার চেঞ্জ হলো কিনা কোথায় গেল কি নাম ছিল এটা কন্ট্যাক্ট আপডেট কন্ট্যাক্ট আপডেট ইয়ে যা ফ্লো ট্রিগার এক্সপ্লোরারে চলে যাও কন্ট্যাক্ট এক্সপ্রেশন আপডেট ঠিক আছে এবার আবার যাই টিসিএস এ এডিট করি সেভ হলো তাহলে বুঝতে পারলাম যে আমি কোন সময় ফ্লো আমি লুপ ইউজ করছি কোন সময় ইউজ করছি না আমি যদি একই ভ্যালুর প্রত্যেকটা কন্ট্যাক্টে মানে চাইল্ডে মারতে হয় তাহলে আমার লুপ করার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভ্যালু যদি আলাদা হবে তাহলে লুপ ঘুরিয়ে আমায় হয়তো করতে হবে ঠিক আছে সিচুয়েশন বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে ক্লিয়ার অ্যাসাইনমেন্টে চলে আসবে অন্য ধরনের ফ্লো পরের ক্লাসে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটারে টেবিলটাতে একটার অবজেক্টে আমার একটা স্ট্যান্ডার্ড স্যালারি কারেন্সি ফিল্ড আমি বানাবো ঠিক আছে একটার অবজেক্টে আমি একটা স্ট্যান্ডার্ড স্যালারি কারেন্সি ফিল্ড বানাবো আচ্ছা ওখানে আমি যা বসাবো একটার অবজেক্ট সেভ করলে ওই একটার যতগুলো ফিল্মে কাজ করছে সবকটার কারেন্সি ওভাররাইড হয়ে সেটার ইকুয়াল হয়ে যাবে তার মানে হ্যাঁ রণবীর কাপুর যদি আমি 30 কোটি টাকা এখানে দিই তাহলে রণবীর কাপুর দুটো সিনেমায় কাজ করছিল তার মানে দুটোই 30 কোটি হয়ে যাবে আচ্ছা বুঝতে পেরেছি কিভাবে করবে অ্যাপ্রোচ বলো কোন অবজেক্টে অটোমেশন করবে কি অটোমেশন করবে এটা একটারই অটোমেশনটা করতে হবে একটার অবজেক্টের উপরে অটোমেশন করবে কি অটোমেশন হবে বিফোর না আফটার অটোমেশন হবে এটা আফটার হবে যেহেতু স্ট্যান্ডার্ড ফিল্ম অ্যাক্টরে চেঞ্জ হবে ফিল্ম অ্যাক্টরে চেঞ্জ আফটার হবে কোন অবজেক্টে চেঞ্জ করছো মানে কোন আপডেট করছো কোন রেকর্ডস কোন আপডেট ফিল্ম রেকর্ড ফিল্ম অ্যাক্টর যে এটা ছিল ফিল্ম অ্যাক্টর তার মানে ম্যাপিং টেবিলের স্যালারি ফিল্ডে চেঞ্জ হবে তাই তো মানে যে একটা রেকর্ড ফায়ার করছি সেই একটা রেকর্ডের উপর কোনো চেঞ্জ নেই না তাহলে অন্য রেকর্ডে চেঞ্জ হবে তার মানে আফটার হবে তাই তো হ্যাঁ
এবার করে দেখাবে কিভাবে করছো, আমি এটা দেখবো পরে ক্লাসে। ঠিক আছে, বলো এনি কোয়েশ্চেন সো ফার, আদারওয়াইজ উইল স্টপ দ্য ক্লাস। ভ্যালিডেশন রুলটা করেছিলাম দাদা, দেখাও। ফ্লো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে, ফ্লো যে জানে না সে কিন্তু অ্যাডমিন ক্লাস করে। এটা কি ওয়ার্কফ্লোর মধ্যে কি এটাই করছে না ওটা আলাদা? কি ওয়ার্কফ্লো বুঝলাম না। যখন মানে আপনার ওই অ্যাডমিনের ট্রেলটা করছিলাম তখন ওয়ার্কফ্লো বলে একটা মানে একটা টার্ম ছিল, ওটাই কি এইটা না আলাদা? ওয়ার্কফ্লো একটা অন্য অটোমেশন, পড়াচ্ছি না ওটা। আচ্ছা, স্যালারি লেস দেন, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। স্যালারি গ্রেটার দেন, হ্যাঁ ব্লকার আছে, ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার হয়েছে তোমারটা, তোমার পারফেক্ট আছে। বাকিটা দেখো, নেগেটিভ একটা বানিয়েছিল, নেগেটিভ মানে এটা পজিটিভ দিয়ে বানিয়েছিল। নট স্যালারি, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, সুপার, ভেরি নাইস। করা যাচ্ছে না আমার সাথে যদি দিই কথার কথা। সিএসভি গুলো কোথায় তোমার? সিএসভি বানিয়েছে না ওইগুলো করা হয়নি, ওগুলো দাদা করবো আমি আজকে। ফাঁকিবাজি সর, যেখানে টাইম সুযোগ পাচ্ছে ফাঁকি মারছে। না আমরা কালকে আমি আর দেবমালদা মিলে করলাম। বলছি সিএসভি গুলো দেখাও, আমার এক্সটার্নাল আইডি করে দেখাও, কিছুই দেখাচ্ছ না। না দাদা এই পুরো সেটআপটাই ছিল না অ্যাকচুয়ালি, এটা কালকে করলাম আমরা দুজন। ঠিক আছে, আমি সিএসভি কিন্তু ছাড়াবো না, সিএসভি দেখবো আমি সবার কাছে। না পরের সপ্তাহে আমরা দুজন করবো। আমি এক্সটার্নাল আইডি সবারই দেখতে চাই। হ্যাঁ এক্সটার্নাল আইডি ওয়ালা সিএসভি দেখাবে আমার। হ্যাঁ ওই এক্সটার্নাল আইডি খালি আমাদের করা বাকি ছিল আগের দিন। এখানে তামাশা এটা কত হচ্ছে, হ্যাঁ এটা পুরো 200 কোটি রয়েছে, সেটা হবে না যখনই এটা 10 থেকে 50। এটা মনে হয় ঠিকঠাক আছে, তখন এটা সেভ হবে। ঠিক আছে, এই যে স্ক্রিনটা আছে এখানে আমি স্যালারি দেখতে চাই, প্রত্যেকটার নাম নাম দেখাও, স্যালারি দেখাও, এই স্ক্রিনে দেখাও যে স্ক্রিনটা পড়ে আছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এর ভেতরে ক্লিক করলে হবে না, বাইরেই দেখতে চাই। বাইরে। ও আচ্ছা এই টেবিলেই দেখাবে, ঠিক আছে। আচ্ছা করো, চেঞ্জ করো। ঠিক আছে, দ্যাট ইজ অল উই হ্যাড টুডে। এনি কোয়েশ্চেন্স? না